মা মাটি মানুষ থেকে শুরু করে বাংলা নিজের মেয়েকে চায়। স্লোগানে স্লোগানে মুখরিত এ বাংলায় একদম সামনের সারিতে মহিলাদেরকে রেখে নিজের লড়াই এগিয়ে নিয়ে যাচ্ছেন এই বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, মেয়েদের জন্য কি না কি করেছে এ রাজ্যের সরকার। প্রত্যন্ত গ্রামের মহিলাদের মনের বল জুগিয়েছে লক্ষ্মীর ভান্ডার। এই ভাবনা নিয়েই চলা তৃণমূল কংগ্রেস তারা প্রচার সারছে, ঢাল করছে লক্ষ্মীর ভান্ডারকে। তা তৃণমূল সুপ্রিমো হোক বা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে। প্রচার মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডারকে ঢাল করে কি বললেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাই আগে একবার আপনাদের, শুনুন। এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। অবদানের প্রয়োজনীয়তা নেই, কিন্তু মানুষ কি পাচ্ছেন? এই যে 2 কোটিরও বেশি মানুষের হিসেব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, আপনারাই বলুন তো, সেই 2,12,00,000 মানুষের বাইরে সন্দেশখালীর জেলিয়াখালী, তারা এই 25,000 কোটি টাকার আওতায় আসেন না। কি এমন করেছেন তারা? তারা প্রতিবাদ করেছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যে মাননীয়া বলেন যে পারবেন তো হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে, তারা এসে দেখিয়ে দিয়েছেন ঝাঁটা লাঠি হাতে। আর সেই মহিলাদেরকে তাহলে কি লক্ষ্মী মানছেন না? নাকি লক্ষ্মী চঞ্চলা বলে লক্ষ্মীর ভান্ডারে টাকাও ঢুকছে না? কি বলছেন জেলিয়াখালীর লক্ষ্মীরা, শুনুন। আমাদের সন্দেশখালী এলাকায় আমাদেরকে অনেক দুর্নীতি হয়েছে, অনেক আমাদেরকে অত্যাচার হয়েছে। তার জন্য আমরা প্রতিবাদ করেছি বলে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া হচ্ছে না। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা জবাব চাই। হ্যাঁ, সন্দেশখালী মায়েদের প্রতিবাদের পর থেকে আমাদের লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দিয়েছে দিদি আমাদের টাকা দিচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। না, আমরা ভিডিও অফিসে জানাইনি, এখনো জানানো আমাদের হয়নি। আমাদের ভিডিও অফিসের ধারে যাওয়ার তো কোনো পারমিশন নেই, আমাদের তো যেতে দিচ্ছে না, আমাদের তো অত্যাচার হবে সেই কারণে। কোনো উন্নয়ন হয় না আমাদের এখানে, দুর্নীতি ছাড়াও কিছু হয়নি। তাহলে দুর্নীতির দায়কার দেখুন, ঝাঁটা হাতে, লাঠি হাতে, বাঁশ হাতে এই মহিলারা এগিয়ে আসছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরে এনআইএ এর হামলার উপর শিকার হওয়ার ঘটনায় মহিলাদেরকে বলছেন যে তারা কি শাখা চুরি পরে ঘরে বসে থাকবে, সেই মহিলারা যখন রাস্তায় আসছেন তখন তিনি বেজায় খেপে যাচ্ছেন। কি যদি তাই হয়, তাহলে তিনি তো এদের কথা ভেবেও লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন। আজকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি কোটি কোটি টাকার হিসেব দেখাচ্ছেন, যেখানে নাকি 10 পয়সার কন্ট্রিবিউশন নেই কেন্দ্রের। তাহলে এই মানুষগুলো কি এই বাংলার বাইরে, নাকি প্রতিবাদ করাতে গোটা সন্দেশখালীটাই পশ্চিম বাংলার মানচিত্র থেকে বেরিয়ে গিয়েছে? আজ এই প্রশ্ন তুলতে বাধ্য করছে পরিস্থিতি। আমি এই প্রশ্ন তুলছি না, এই প্রশ্ন তুলছে সন্দেশখালীর মহিলারা, এই প্রশ্ন তুলছে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকার না পাওয়ার অভিযোগের শিকার হওয়া ব্রাত্য থাকা মহিলারা। সন্দেশখালী দুর্নীতির কথা বলছে, সন্দেশখালী দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে। সন্দেশখালীতে শিক্ষায় দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যে দুর্নীতি হয়েছে, সন্দেশখালীতে জীবন যাপনে দুর্নীতি হয়েছে, পেটে লাথি মারা হয়েছে সন্দেশখালীর মানুষজনদের। যার নাম জড়িয়ে সেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক ঘনিষ্ঠ।